जय सद्गुरुदेव भगवान की जय। वृंदावन वर्षाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश श्री हरिवंश। श्री राधा वल्लभ लाल जी कृपाए, सद्गुरुदेव भगवान जी कृपाए, वृंदावन वर्षाना धाम जी कृपाए, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज जी कृपाए, समस्त सहचरी बृंद जी कृपाए আমরা যে ভাগবত কথা সমৃদ্ধ পান করছি, ভাগবত জি কৃপাতে আজকে তার 18তম দিনে পড়েছে। কালকে আমরা কপিল দেবকী সংবাদ আমাদের বিশ্রাম হয়েছে। তো এই ভাগবত রসামৃত আমাদের প্রভু কৃপা ছাড়া এই রসামৃত পান করা সম্ভব নয়। প্রভুর কৃপা আছেন, লাডলি লালজির কৃপা আছেন, ভাগবতজির কৃপা আছেন, বৃন্দাবনজির কৃপা আছেন, তাই আমরা এই ভাগবত কথা শ্রবণ করছি। তো বিশেষ সূচনা যেটা আমি কদিন ধরে বলছি, আমাদের আজও আমাকে সেই সূচনা আপনাদের কাছে পৌঁছে দিতে হবে। তো সেই সূচনা হচ্ছে যে আমাদের ভক্তদের কথা ভেবেই আমাদের এক নতুন সেশন শুরু হয়েছে, যেটা আমাদের গুগল মিটের মাধ্যমে ভক্তর সঙ্গে এক অনলাইন সেশন আপনারা সবাই করতে পারেন। তো তার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমাদের নাম্বার দেওয়া থাকে 9732986132। এই নম্বরে আপনারা যোগাযোগ করুন এবং সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। গুগল মিটের মাধ্যমে কি করতে হবে না করতে হবে সবই আপনাদেরকে বলে দেওয়া হবে। আগে আপনাদের নাম লিখুন, সেখানে গিয়ে বুক করুন। যদি গ্রুপে করতে চান তো আপনাদের যদি নিজেদের কোনো গ্রুপ থাকে, তার থেকে মিনিমাম 6 জন, তো খুব তাড়াতাড়ি সেই ক্লাস হবে। আর যদি আমাদেরকে আপনি একা গ্রুপে জয়েন করে 6 জনের মধ্যে একজন আপনি হতে চান, কি 10 জনের মধ্যে আপনি একজন হতে চান, আর গ্রুপে আমার সঙ্গে কথা বলতে পারবেন। গ্রুপে 1 ঘন্টা সময় দেওয়া হবে। 1 ঘন্টা সময়ের মধ্যে যার যা প্রশ্ন আছে 10 মিনিট 15 মিনিট করে সময় দেওয়া হবে। তারা সেই বিষয় নিয়ে প্রশ্ন রাখবেন। ভাগবতিক প্রশ্ন হওয়া চাই, ভাগবতিক যেটা আপনারা জানতে চান সেটাই রাখবেন আমার সামনে। সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর মনের যা দুবিধা, মনের জ্বালা যন্ত্রণা, এই এক অদ্ভুত সৎসঙ্গ যেটা আমরা অনলাইনের মাধ্যমে করা শুরু করে দিয়েছি, তো আপনারাও যুক্ত হন। আর যদি পার্সোনাল করতে চান, শুধু একা কথা বলতে চান, তো তার জন্য সেই ব্যবস্থা আমাদের আছে। শুধু গুগল মিটের মাধ্যমে আমার সঙ্গে অনলাইনে আপনারা অনলাইন সেশনে 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা কথা আপনাদের সঙ্গে আমি আপনাদের মোটিভেট করব। আপনাদের জীবনে চলার পথ, আপনাদের মনের ভাবনা, আপনাদের সমস্ত বিষয় আমি শুনবো এবং আপনাদের বলবো কি করতে হবে না করতে হবে। তো আপনারা যদি পার্সোনাল করতে চান, অনলাইন সেশনে যুক্ত হতে চান, তবে যোগাযোগ করুন। যে পার্সোনালের জন্য বুক করুন, আর যারা গ্রুপে করতে চান গ্রুপের জন্য বুক করুন। আমাদের নাম্বার সবসময় দেওয়া থাকে, স্ক্রিনে দেওয়া হবে, নাম্বার দেখে নেবেন। ওই নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করে নাম আগে বুক করে দিন, কারণ যত তাড়াতাড়ি আপনি নাম বুক করবেন যে কোনো গ্রুপে আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে। আর পার্সোনাল করতে গেলে 1 ঘন্টা পার্সোনাল আমার সঙ্গে কথা বলতে পারবেন। আমি আপনার কথা শুনবো,
আপনার কথার আপনার যে ভাবনা সেগুলো আমি বুঝবো, সেই অনুযায়ী আপনাকে উত্তর দেব। তো এইভাবে আমাদের সঙ্গে অনলাইনে জুড়ুন, যিনারাই আমাদের ধামে আসতে পারছেন না, তিনারা এইভাবে প্রতি সপ্তাহে একটা করেও যদি আপনারা সৎসঙ্গ বা অনলাইন ক্লাস বা অনলাইন সেশন বা মোটিভেশন যেটাই আপনারা বলতে পারেন, এই ক্লাস সপ্তাহে একটা করে মাসে 4 দিন যদি করেন, অনেকটাই জীবনে আপনারা আমার সঙ্গে যখন সরাসরি কথা বলবেন তার প্রভাবটা অনেকটাই আপনাদের উপরে পড়বে। তো আপনারা অনেকটাই মন হালকা হবে, অনেক কিছু রাস্তাও আপনারা বুঝতে পারবেন। তো আপনারাও সরাসরি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এবং ফোন করে নাম নথিভুক্ত করে দিন। তাই একটা কথা বলেন না যে ভগবানের নাম করতে গেলে কখন করতে হয় না, বৃদ্ধ অবস্থাতে। ভগবানের নাম কখন করবি? বয়স হোক, এত তাড়াতাড়ি কি, এত তাড়াতাড়ি এনজয় কর, এখন এনজয় করার সময়। তো এখন ভগবানের নাম করা উচিত নয়। যদি কোনো অল্প বয়সী ছেলেকে দেখেন বা মেয়েকে দেখেন, তারা ভক্তিপথে গেছে বা তার ফ্যামিলি হয়তো ভক্তিপথে নেই, সে যে কোনো কারণে সৎসঙ্গ শুনে বা যে কোনো উপায় সে হয়তো ভাগবতিক মার্গে যুক্ত হতে চাইছে, তিলক সেবা করছে, নাম জপ করছে, তো তাকে দেখবেন বারবার বাধা দেওয়া হবে, তাকে জড়িয়ে দেওয়া হবে যে তুমি এগুলো করতে পারবে না, এখন তোমার এটা বয়স নয়, তোমার বয়স হোক তাহলে তুমি সেই সময় তুমি করবে। এমন ভাগবতের ছোট ছোট ভক্তের এমন বর্ণনা করা আছে যে শিশু অবস্থা থেকে যিনারা ভাগবত কথা ভাগবতিক চর্চা শোনে, নাম জপ করে, ভগবানের দিকে তাদের যে ভাবনা যায়, বলছেন এমন ভক্তরাই তাদেরই একটা সময় রোম রোম ভগবত নাম করে। এমনই এক ভক্ত হয়েছিলেন ধ্রুবজি মহারাজ। তিনি ছিলেন স্বয়ম্ভব মনুর পুত্র, রাজা উত্থানপাদের এক পুত্র। উত্থানপাদকে না যখন সৃষ্টি প্রকরণ যখন হয়েছিলেন, তখন প্রথম যে মানুষ স্বয়ম্ভব মনু আর শতরূপা, তিনার 2 পুত্র 3 কন্যা, 2 পুত্র উত্থানপাদ, প্রিয়ব্রত, আর 3টি কন্যা আকুতি, দেবতী আর প্রসূতি। দেবতীর আমরা শ্রবণ করলাম, তিনার দ্বারা যা বংশবৃদ্ধি হয়েছে, তাদের মধ্যে কপিল মুনি আছেন। এবারে তিনারই ওই এক পুত্র, তিনি হচ্ছে উত্থানপাদ। তো উত্থানপাদের 2 পত্নী ছিল, 2টি স্ত্রী ছিল, সুরুচি আর সুনীতি। হ্যাঁ, সুরুচি আর সুনীতি, এই নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে যারা নিজের রুচি অনুযায়ী চলে, নিজের রুচি ছাড়া অন্য কিছু বোঝে না, তাকে কি বলা হয়? সুরুচি। আর সুনীতি, যারা অপরের কথা ভাবে, অপরের সেবা করে, ভালো চায়। তো এদের নাম থেকে এদের চরিত্র বিশেষভাবে কিছুটা অংশ আমরা বুঝতে পেরে গেছি যে কিরকম। সুরুচি, সুন্দর রুচি যার, ইনি সুন্দরী, সুন্দর পোশাক ব্যবহার করেন, মনোমুগ্ধকর কথা বলেন, ফলে সকলেই তার দিকে আকৃষ্ট হয়ে যায়। সুরুচি। আর সুনীতি, সৎ নীতি সম্পন্না, এর মধ্যে সত্য, দয়া, ভগবত বিশ্বাস প্রভৃতি সদ্গুণ সদাই বিরাজিত, তাকে বলা হয় সুনীতি। সুনীতি সবসময় মনোমুগ্ধকর কথা বলে, রাজাকে মোহিত করে রাখেন না, কাউকে বশে করার মতো ইচ্ছা সুনীতির মধ্যে নেই। আর ফলে জগতের সাধারণ নিয়ম অনুযায়ী রাজা
কার প্রতি আকৃষ্ট বেশি? সুরুচির প্রতি আকৃষ্ট সবসময় বেশি। তো আর একদিকে দেখতে গেলে সতীনদের মধ্যে তো ঈর্ষা থেকেই থাকে। সুনীতির শিশুপুত্র সুরুচির ঈর্ষা ও ঘৃণার পাত্র ছিল। সুনীতির একটি পুত্র ছিল যেটা সুরুচি খুবই তাকে ঘৃণা চোখে দেখতেন। একদিন রাজা উত্থানপাদ সুরুচির পুত্রকে কোলে নিয়ে আদর করছিলেন। সুনীতির মানে ছোট বউ, আর সুরুচি হচ্ছে ছোট, সুনীতি হচ্ছে বড়। হ্যাঁ, তো যেহেতু মনের মতো রাজার হতে পারেননি বলে রাজা দূরে রাখতেন। এবারে একটা পুত্রও ছিল। হঠাৎ সেই পুত্র খেলছিলেন, সবাই তাকে উপহাস্য করছে, তোর বাবা অমুক রাজা, তোর পিতা অমুক রাজা। দৌড়ে দৌড়ে মার কাছে গেলেন, মা আমার পিতাকে, আমার পিতা যদি রাজা হয় আমরা কেন এইভাবে এখানে পড়ে আছি, আমি আমার পিতার কাছে যাব বলে পিতার কাছে দৌড়ে দৌড়ে চলে এসছেন। আর এখানে সুরুচির পুত্রকে কোলে নিয়ে, মানে ছোট রানীর পুত্রকে কোলে নিয়ে রাজা সিংহাসনে বসে আদর করছিলেন। আর ওই সময় সুনীতির শিশুপুত্র ধ্রুব বাবার কোলে উঠতে চাইল। যেহেতু সে, সবাই যখন বলছে একটু বড় হয়েছে, 5 বছরের শিশু, একটু বুঝতে পেরেছে, তো সে তখন বলল যে আমিও কোলে বসবো। কিন্তু সুরুচির ভয় ধ্রুবকে কোলেও তুললেন না, আদরও করলেন না, জানে সুরুচি এখনই রেগে যাবে। তখন ঈর্ষাপরায়ণ যে সুরুচি, ও খুবই ঈর্ষাপরায়ণ ছিল। 5 বছরের অবোধ শিশুকে তিরস্কার করতে লাগলো এবং বলল, তুমি রাজার কোলে যদি উঠতে চাও তাহলে তো তোমার তো অনেক বড় আস্পর্ধা হয়ে গেছে। এটাও শুনে নাও, তুমি যদি রাজার কোলে ওঠার যোগ্য নিজেকে মনে করো তাহলে তোমাকে আমার গর্ভে জন্ম নিতে হবে, তবেই তুমি রাজার কোলে বসতে পারবে, না হলে তোমার কোলে বসার কোনো অধিকার নেই। যেহেতু তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করনি, তুমি বসতে পারবে না। তো আর তুমি যদি সিংহাসন পেতে চাও, রাজার কোলেও বসতে চাও, তাহলে যাও ভগবানের কাছে বলো, ভগবানের কাছে তপস্যা করো, যাতে তুমি আমার গর্ভে জন্ম নাও আর ওই সিংহাসনে বসতে পারো। এই ভাবনা করে ভগবানকে বলো যাও, আর এই সুযোগ তোমাকে ভগবান করে দেয়। তো ধ্রুব বিমাতার, যেটা আমাদের ভাষায় কি বলে, সৎমা, এই এত বিষ বাক্য শুনে খুব রেগে গিয়ে সাপের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে কি করলেন, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে এলেন। পিতা উত্থানপাদ এই সমস্ত দেখেও সুরুচির ভয় কোনো কথা কিন্তু বলতে পারলেন না। তো উত্থানপাদ অবহেলায় তারই শিশুপুত্রের প্রাণে যে কি দারুণ আঘাত লেগেছে, রাজা কিন্তু সেটা ভেবেও একবারও দেখলেন না যে ওইটুকু তার যে শিশু প্রাণ, তাকে যে কিভাবে কথা বলা হয়েছে, রাজা সেটা ভাবতেও পারেননি যে কতটা তার হৃদয়ে লেগেছে। এদিকে সুনীতি অনন্তপুরে থেকে ধ্রুবের প্রতি সপত্নী সুরুচির দুর্ব্যবহারের কথা শুনে
অত্যন্ত ব্যথিত হয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন ধ্রুবের কাছে। তবুও কিন্তু তার যে সৎ মাতার নামে কিন্তু সুনীতি, সুরুচির নামে কিন্তু সুনীতি কোনো খারাপ মন্তব্য কিন্তু করেনি। কাঁদলেন, দুঃখিত হলেন এবং বললেন যে সুনীতি বোঝালেন যে এটাই হচ্ছে সঠিক কথা, তোমার মা বলেছেন যে হরির ভজন করো। তাই তুমি চোখের জল মুছে ধ্রুবকে বললেন, হে ধ্রুব, তোমার বিমাতা যা বলেছেন তপস্যার দ্বারা আরাধনা করে তুমি যথার্থই বটে, এটা ঠিক কথা বলেছে। একবারও বলেননি যে কেন তো সুরুচি মা খারাপ বা অমুক তমুক, আমরা হলে তো সব বলে ফেলতাম ওইগুলো। কিন্তু যেহেতু সুনীতি, তিনি কিন্তু কোনো খারাপ কথা বলেননি, বললেন ঠিকই তো বলেছেন, হরির তপস্যা করো গিয়ে, তাহলে শ্রী হরির পাদপদ্মে আরাধনা করো। শ্রী ভগবানের অনুগ্রহ ছাড়া জগতে কারো কোনো ইচ্ছা পূরণ হতে পারে না। তুমি ভগবানের নাম করো, ভগবানের তপস্যা করো, ভগবানের শরণাপন্ন ছাড়া তুমি কখনো জীবনে কিছু করতে পারবে না। তাই বলছি ভগবানকে ডাকো। দুঃখের কথা যদি কাউকে বলতে হয় ওই একজনকেই বলো। কি বললাম? দুঃখের কথা যদি বলতে হয় হয় ভগবানকে বলো, নালে নিজেকেই বলো, অপরকে তো একদমই নয়। সামনের ব্যক্তিকে আপনার দুঃখের কথা কখনো জানাবেন না। হয় আপনি আপনার ভগবানকে জানান, নালে নিজের ভিতরে যে ভগবান বসে আছেন নিজেকেই শোনান। তো সুনীতি বললেন, যিনি জগতের পালন করছেন তুমি তারই চিন্তন করো, তিনাকে বলো, তিনাকে তোমার ভাবনা জানাও, তিনার আরাধনা করো, তিনার শরণাপন্ন হও। ওইটুকু ছোট্ট শিশু তার মা তাকে কি জ্ঞান দিচ্ছেন। তো এখান থেকে আমাদের কি বোঝা উচিত যে শিশুকে কি করা উচিত? ছোট বাচ্চাদের, প্রতিদিন ছোট বাচ্চাদের, আপাতত এখন ব্যস্ততর জীবন, প্রত্যেক বাচ্চা স্কুল পড়া নিয়ে ব্যস্ত থাকে। তো তারা কিভাবে ভজন করবে, তাদেরকে কিভাবে করাবে? প্রথম সকালবেলা উঠে পড়ে যদি স্কুল থাকে, স্কুল যাওয়ার 10 মিনিট যে তার যা ডেইলি রুটিন, সকালে উঠে যা কিছু করার, তার 15 থেকে 20 মিনিট আগে বাচ্চাকে তুলে দিন, জল খাওয়ান, বসান, একটা যে কোনো বজ্রাসন হোক, যে কোনো একটা আসনে তাকে তুলে বসান, 5 জন মহাপুরুষের নাম বলান এবং গুরু যদি থাকেন গুরুজির নাম বলিয়ে প্রণাম করান, ইষ্টদেবের নাম বলিয়ে প্রণাম করান। এটা সংস্কার দিন ছোট বাচ্চার ভিতরে। প্রণাম করিয়ে জল খাওয়ান, যদি চরণামৃত থাকে মিশিয়ে জল খাওয়ান। জল খাওয়ানোর পর এরপরে তাকে স্নান আদি সেরে আপাতত যদি সময় অনুযায়ী একটি করে হলেও মালা জপ করান, আর যদি কাউন্টারে হয় কাউন্টারে করান, যেভাবে হোক। এবারে আপনার ডেইলি রুটিন যা, আপনি বাচ্চাদেরকে কি করবেন, যেটা আমি বললাম যেরকম রুটিন অনুযায়ী চলবে সারাদিন। সকালবেলা যেটা বললাম সেটা করালেন। এবারে সন্ধ্যাবেলা যখন তার পড়া আদি সব হয়ে গেল, আধ ঘন্টা 15 থেকে 20 মিনিট কিংবা 30 মিনিট বাচ্চাকে বসিয়ে একটু ভগবানের সামনে কীর্তন করানো। যে নাম আপনার ভালো লাগে সেই নাম বাচ্চাকে সংস্কার দিন। তালি দিয়ে দিয়ে ভগবানের একটু নাম করালেন, একটু নাম জপ করালেন, প্রয়োজনে 2টো গীতার শ্লোক পড়ালেন। এই যে সংস্কারগুলো দেবেন, এতে কি হবে, বাচ্চার মধ্যে এক ভগবানের ভক্তির বীজ ধীরে ধীরে সেটা বড় হবে। আর যদি আপনার ছোটবেলা থেকেই দেখছেন ও ফ্রি হয়েছে, মোবাইলও দিন, সবই দিন, মোবাইল দিন, টিভি দেখুক, মোবাইল দেখুক, কিন্তু তার সঙ্গে যেন ভগবানের নামটাও জুড়ে রাখে, ওটা যেন না বাদ যায়। তো প্রতিদিন বাচ্চাকে এইরকম একটা নিয়মের মধ্যে রাখুন, সংস্কার দিন ভিতরে।
সব সংস্কার দিচ্ছেন, কিন্তু ভগবানের বেলা কি বলছেন, এই না এখন দেওয়া যাবে না, যদি সাধু হয়ে যায়, যদি বাবাজি হয়ে যায়। আমি একটা কথা সবসময় বলি, বাবাজি হওয়া এত সোজা নয়, সাধু হওয়া সোজা নয়, সন্ন্যাসী হওয়া সোজা নয়। হ্যাঁ, সংস্কার দিতে বলছি, সাধু সন্ন্যাসী আমি বানাতে বলছি না। আর সে তো এমন বড় মহান ভাব হয় যে এমন ভাবে যে আমার সন্তান সন্ন্যাস হোক, আমার সন্তান সাধু হোক, আমার সন্তান ভগবত প্রেমী হোক। সে তো তিনি তো মহান মা হন বা পিতা হন, যার যার পরিবার এমন হয়। আমি এসব করতে বলছি না, আমি সংস্কার দিতে বলছি। তো সুনীতি তখন বললেন যে ধ্রুব, তুমি যেহেতু তোমাকে বলেছে তুমি ভগবানের নাম করো। তো ধ্রুব তখন কি করলেন, বলেন আমি ভগবানের নাম করব। রাত্রেবেলা উঠে চলে গেলেন বনে। বনে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলেন, কোথায় পদ্ম পলাশলোচন, কোথায় পদ্ম পলাশলোচন, সামনে আসো, কোথায় পদ্ম পলাশলোচন। এরকম ভাবে দেখা দাও দেখা দাও, এরকম বলে তিনি ডাকতে লাগলেন। কিছুই তো বোঝেন না, 5 বছরের শিশু কি বোঝে। তো এদিকে নারদজি হরি গুণগানে মত্ত হয়ে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছেন। তো তিনি যোগ বলে ধ্রুবের কথা সব তিনার ভাব তিনি জানতে পারলেন। তো ধ্রুব তখন এসে বললেন, এদিকে মা লক্ষ্মী প্রভুকে বলছেন, ভগবান আপনি সেই ছোট শিশুকে, আমি যে তার যে ডাক আমি তো আর সহ্য করতে পারছি না, আর আপনি তাকে দেখা দিন, আপনাকে সে ডাকছে, আপনি তাকে দেখা দিন। তখন ভগবান বলছেন, যখন সময় আসবে আমি ঠিক তার কাছে যাব। নারদকে পাঠিয়ে দিলেন, নারদ যাও, তোমার কাজ তুমি করে এসো। নারদজিকে পাঠিয়ে দিলেন। নারদজি জীবনে আসলেন, এসে বলছেন, পুত্র তুমি কে? তখন নারদজিকে দেখে ধ্রুব বলছেন, আপনি কি সেই পদ্ম পলাশলোচন? তখন নারদজি বলছেন, না আমি নয়। তাহলে আপনি কি জানতে এসেছেন আমার কাছে? নারদজির সঙ্গে ভক্তের ওইটু ছোট শিশুর কথা হচ্ছে। বলছেন যে তুমি এই জঙ্গলে ঘোরাফেরা করছো, আর এখানে তো বাঘ সিংহ তোমাকে খেয়ে নেবে। তুমি এখানে কেন ঘোরাফেরা করছো? যাও বাড়িতে যাও, মার কাছে যাও। তখন ধ্রুবজি বলছেন যে আমাকে বাঘ খাক সিংহ খাক আপনার তাতে কি? বলছে না তুমি ঘুরছো এই জঙ্গলে, এই জন্য তোমাকে বলতেছি। বলে না, আমাকে আমাকে বলতে হবে না, আমি পদ্ম পলাশলোচনের সঙ্গে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না। ডাকতে শুরু করে দিলেন। তো নারদজি বুঝতে পারলেন যে একে কোনো রকম ভাবে কিছু আর করা যাবে না, কোনো কিছু বললে এ শোনার পাত্র নয়। তিনি তখন কি বললেন, বললেন ভাগ তুমি যাও, এই সামনে যে নদীতে তুমি স্নান করো, স্নান করে এসো। স্নান করলেন। নারদজি নিজের বস্ত্রকে ছোট্ট একটি কৌপিনের মতো কেটে নিয়ে তিনাকে পরিয়ে দিলেন ধ্রুবজিকে, এবং কানে মন্ত্র দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বলে এই নামটা তুমি জপ করে যাও, তুমি সিদ্ধি লাভ করবে। তুমি তোমার যে উদ্দেশ্য, তোমার যে ভাবনা, এই নাম তোমাকে প্রাপ্তি করিয়ে দেবে। আমার যে বলা যে মন্ত্র সেই অনুযায়ী তুমি উচ্চারণ করে যাও। অষ্টাঙ্গ যোগ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, এই সমস্ত কিছু আমরা আলোচনা করেছি আগের কপিল লেবুদি সংবাদে আলোচনা করেছি আমরা। তো নারদজি বললেন মনে মনে চিন্তা করবে, শ্রী ভগবানের আকৃতি কিশোর বালকের মতো মুখে উচ্চারণ করবে, আর মনে মনে একটা জিনিস চিন্তা করবে
যে শ্রী ভগবানের আকৃতি কিশোর বালকের মতো, আর প্রতি অঙ্গ প্রত্যঙ্গ অতি সুন্দর, অষ্টদয় এবং চোখ দুটি ঈষৎ রক্তাভ। তিনি প্রণত জনের আশ্রয়স্থল ও সুখদাতা, শরণাগতের তিনি প্রতিপালক। তুমি এইরকম চিন্তা করবে, নারদজি বলে যাচ্ছে। আর বক্ষদেশে শ্রী বৎস চিহ্ন রয়েছে, নতুন মেঘের মতো ঘন নীলবর্ণ গায়ের রং, বনমালা ধারণ করে আছেন এবং চার হাতে শঙ্খচক্র গদা পদ্ম শোভা পাচ্ছে। এইটা তুমি ধ্যান করে ধ্রুবকে বলে তিনি চলে গেলেন। নারদ যেন উঠে পড়ে লেগেছেন যে শিষ্যকে আজকে সর্বস্ব দেওয়ার জন্য। ভগবত প্রাপ্তি যদি কেউ করাতে পারে, কেবল আর কেবল গুরু পারে, এছাড়া আর ভগবত প্রাপ্তি করাতে কেউ পারবে না। তো বললেন শ্রী ভগবান তার নিজ যে নারদজি যেন আজকে যেন তিনি যেন এমন ভাবে মানে বলছেন ওইটুকু ছোট্ট বালককে যেন ভগবত প্রাপ্তি করিয়েই ছাড়বেন, এমন তিনার ভাবনা, এত দয়া, এত করুণাময় নারদজি। তো ধ্রুব মধুবনে গিয়ে কিছুদিন প্রথম কি করলেন, অল্প অল্প আহার করতেন আর নাম জপ করতেন আর চিন্তন করতেন। অল্প আহার করতেন, নাম জপ করতেন, চিন্তন করতেন। পরে একেবারে নিরাহারে গুরু নির্দিষ্ট পথে অতি কঠোর সাধন শুরু করে দিলেন। অনাহারে বাড়ি, একটু জল পেতেন, শুকনো পাতা, তারপরে অনাহার, শ্রী ওই হরির ধ্যান করতে লাগলেন। ক্রমে ধ্রুব পূর্ণ সমাধিস্থ হলেন। যত ধীরে ধীরে ধাপে ধাপে এগোচ্ছে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন পরপর। বাইরের কোনো কিছুই আর তিনি বোধগম্য হলো না, বাইরের কোনো কিছুই আর তিনার। সেই সময় ধ্রুব কি করলেন, হঠাৎ ধ্রুব দেখলেন যে হৃদয়ের ভিতরে যেন ইষ্টমূর্তি যে রূপটা তিনি নারদজি বলেছিলেন, সেই রূপটা কিন্তু হৃদয় কিন্তু ধ্রুবজি মহারাজ ওই 5 বছরের শিশু তিনি কিন্তু ভিতরে দর্শন করছেন। সঙ্গে সঙ্গে ধ্রুবের সমাধি ভঙ্গ হলো। চোখ খুলে চাইতে দেখলেন যে শ্রী হরির মূর্তি, মানে তিনি ভিতরে পুরো চিন্তন করছেন। এবারে নিঃশ্বাসটুকু বন্ধ করে দিলেন, শ্বাস নেওয়াও বন্ধ করে দিলেন, কোনো কিছু বাইরের কিছু আর নিচ্ছেন না। এখানে আজকে ভগবান দৌড়াচ্ছেন তার ভক্তের জন্য। মা লক্ষ্মী বলছেন, প্রভু কোথায় যাচ্ছেন? দর্শন দিতে। বলছে না না, দর্শন দিতে কোনোদিন আমি কারোর কাছে যাব না, দর্শন করতে যাচ্ছি আমি। এমন মহান ভক্ত, সব কিছু জয় করে নিয়েছে 5 বছরের শিশু। দৌড়ে গেলেন। ভগবান দেখলেন, ভগবান সামনে দাঁড়িয়ে আছে, ভগবানের দিকেও তাকাচ্ছেন না। কেন তাকাচ্ছেন না? কারণ তিনি ভিতরে, বাইরে যে রূপ আছে ভিতরে সেই রূপকে তিনি দর্শন করছেন। তখন ভগবান দেখলেন যে তিনি ভিতরে পুরো আমাকে দর্শন করছে। তিনি যখনই ভিতর দিয়ে অন্তর্হিত হয়ে গেলেন, ধ্রুব তখন তাকিয়ে ফেলেছেন। আর তাকিয়ে ফেলতে যখনই সামনে দেখলেন যে ভগবান দাঁড়িয়ে আছেন, তখন ধ্রুব কি করলেন না, মূর্ছিত হয়ে, মানে কি বলবেন তো বুঝতে পারছেন না। ভগবান সামনে দাঁড়িয়ে থাকলে মানে সেখানে ভাবুন, আপনার সামনে যদি ভগবান এসে দাঁড়িয়ে পড়ে, আপনি কি করবেন তখন? নির্বোধ, কোনো জ্ঞান কিচ্ছু নেই তার মধ্যে। বলে না, ভক্তি করতে গেলে জ্ঞানের প্রয়োজন আছে, ভক্তি করতে গেলে শিক্ষার প্রয়োজন আছে, ভক্তি করতে গেলে অনেক কিছু জানতে হয়। কিচ্ছু জানতে হয় না, শুধু আপনার ভাবনা, গুরুর বাণী মানা, আপনার ভাব। এমন ভক্তকে আমি দেখেছি কিছু পড়তেও জানে না, কিন্তু গীতার শ্লোক কণ্ঠস্থ। এমন একজন মহান সন্ত আছেন যিনার দুটো নেত্রই অন্ধ। রামায়ণ, ভাগবত, এমন কোনো গ্রন্থ নেই যে তিনার কণ্ঠস্থ নয়, অথচ দুটো চোখই অন্ধ। তাহলে কে বলেছে যে শুধু পড়লে, মুখস্থ করলেই সে মহান বিদ্বান হয়ে যায়?
শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে, কিন্তু ভক্তির জন্য কোনো কিছুর প্রয়োজন নেই। ধ্রুব আজকে কত বড় বয়স, কতটুকু বয়স, তিনি আজকে ভগবত দর্শন করে ফেলছেন। কিভাবে? তিনার ভাবনায়, তিনার গুরু নির্দেশে, তিনি যেভাবে নির্দেশ দিয়ে গেছেন, যেভাবে গুরু বলবেন সেইভাবেই চলুন, সেইভাবেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তো ধ্রুব তখন কি করলেন না, অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। তখন ভগবান ধ্রুবজিকে কোলে তুলে নিলেন এবং গা দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে, এবং ধ্রুবজির গা দিয়ে সমস্ত যে ধুলোবালি লেগেছে সেগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলছেন। ধ্রুবজির যখন জ্ঞান ফিরল, ভগবানকে দেখতে লাগলেন এবং ভগবানকে শুধু পানই করতে আছেন, দর্শন করছেন আর রসামৃত, মানে দর্শন রসামৃত পান করছেন। তো আর ভগবানের চরণ কমল প্রণাম করার সময় মুখ দিয়ে ধ্রুব যেন শ্রী ভগবানের চরণ কমল চুম্বন করতে লাগলেন, আর দুই বাহু দিয়ে ধ্রুব যেন বারবার শ্রী ভগবানের পাদপদ্ম চরণ আলিঙ্গন করতে লাগলেন, কিন্তু কিছু বলতে আর পারছে না। তখন ভগবান কি করলেন, ধ্রুব তো কিছুই জানে না, কিছু বলতে পারছে না, তখন কি করলেন যে বেদময় শঙ্খ ধ্রুবকে স্পর্শ করিয়ে দিলেন। যখনই শঙ্খ স্পর্শ করিয়ে দিলেন, ধ্রুবের ভিতরে সমস্ত উপনিষদ বেদ সব জ্ঞানে ভর্তি হয়ে গেল, সবকিছু জ্ঞান ভগবান দিয়ে দিলেন। এরপর ধ্রুব কি করলেন, স্তব করলেন, স্তুতি করতে লাগলেন। এই স্তুতি, অদ্ভুত স্তুতি ধ্রুবজি করলেন। এবারে বললেন প্রভুকে সমস্ত কথা, এবং সমস্ত ভগবান কি করলেন না, ধ্রুবজিকে বললেন যে তুমি কি চাও বলো। এখন কিন্তু আর ধ্রুবের মধ্যে সেই যে সিংহাসন পাওয়ার যে ইচ্ছা কিন্তু আর ধ্রুবের মধ্যে নেই। কেন না, সে সব তার ভিতরে জ্ঞান হয়ে গেছে। সে জানে আমি যার জন্যই যে এই যে আমি যে জিনিস করেছি, মানে আজকে আর সে জায়গার এমন একটা হয় না জীবনে যে একটা জিনিস প্রাপ্তির জন্য আমরা যে জিনিসটা করি, একটা সময় ওই জিনিসটা পাওয়ার আর আমাদের ভিতরে ইচ্ছে থাকে না। হ্যাঁ, পেয়ে গেছে সে। তো ধ্রুবকে বললেন, বহু বছর আশীর্বাদ করলেন, তুমি বহু বছর শাসন করবেন, এবং তোমাকে আমি আজও পর্যন্ত আমরা ধ্রুবকে দেখতে পাই, ধ্রুব লোক প্রদান করে দিলেন। বললেন যে তুমি বহু বছর রাজত্ব করবে এবং বদ্রিকাশ্রমে একটা সময় তুমি বদ্রিকাশ্রমে চলে যাবেন, এবং তিনি চলেও গেলেন। সেখানে ধ্রুব সমাধিস্থ হয়ে ভগবানের আবার ভজন করতে লাগলেন। বহু বছর রাজত্ব করেছেন, সব সিংহাসনে প্রাপ্তি হয়েছে, অনেক কিছু এর মধ্যে আছে, আমি সেটা সংক্ষেপে শুনিয়ে দিলাম। তারপরে হঠাৎ একদিন ধ্রুব দেখতে পেলেন যে উজ্জ্বল রথ আকাশ থেকে নেমে আসছে সশরীরে বলছেন, নেমে আসতে দেখে হঠাৎ যখনই দেখলেন, সেই রথে উঠে ঊর্ধ্ব লোকে তিনি চলে গেলেন। সেই লোককে আমরা ধ্রুবলোক বলি। ভক্তেরা আজও পর্যন্ত মেঘ শূন্য রাত্রির আকাশের দিকে যখন তাকিয়ে থাকে, সপ্তর্ষি মণ্ডলের থেকে দূরে মহাত্মা ধ্রুব নামাঙ্কিত একটি নক্ষত্রকে আমরা দেখতে পাই। এই ধ্রুব তারা, সেই ধ্রুব মণ্ডল, সেই ধ্রুব আজও পর্যন্ত সেই ভক্তকে আমরা দেখতে পাই। আজও সেইখানে তিনি বিরাজমান হয়ে আছেন সশরীরে, মৃত্যুর ওপরে পা রেখে তিনি রথে করে তিনি ধ্রুবলোকে চলে গেলেন। তাহলে কে বলেছে যে ভক্তির জন্য জ্ঞানের প্রয়োজন আছে, ভক্তির জন্য সময়ের প্রয়োজন আছে? ভক্তি তো সব সময় হতে পারে, যে কোনো মানুষের ভিতরে। আমি
মানে নিজে কথাও বলেছি এমন এক ভক্তের সঙ্গে যে অক্ষরটাও পড়তে জানে না, কিন্তু গীতার শ্লোক মুখস্থ। কি করে? শুনে শুনে। এবং সমস্ত কিছু তিনি ধারণ করেছেন। ভক্তির যা কিছু সব কিছু ভাব, ভগবানের সামনে বসলে নেত্রে অশ্রু বর্ষণ হয়, এক অদ্ভুতি ভাবনা। ভক্তির জন্য না আছে, না কোনো বেশের প্রয়োজন আছে, না অর্থের প্রয়োজন আছে, না জ্ঞানের প্রয়োজন আছে, না শিক্ষার প্রয়োজন আছে। ভক্তি তো শুধু ভাবের প্রয়োজন আছে। আপনি নিজেকে কতটা সমর্পিত করছেন, এটাকেই বলা হয় কি ভক্তি, সমর্পণ, শরণাপন্ন, নিজেকে শরণাগতি যেটা আমরা বলি, নিজেকে অর্পিত করে দেওয়া, নিজেকে দিয়ে দেওয়া। ধ্রুবজি যেটা করেছিলেন, আজকে তিনি কি হয়ে আছেন সবাই আমরা প্রতিদিন দেখি। যিনারা জানেন তিনারা জানেন ইনি কে, আর যিনারা জানেন না তিনারা বললেন ওই তো ধ্রুবতারা। ভগবান কৃপা করলে তিনারাও জেনে যাবেন। তাই বলবেন, তাই আজকে সৎসঙ্গে আমি একটা কথা বলবো যে প্রত্যেকের ঘরে যেন ছোট ছোট বাচ্চাদের অবশ্যই যেন তাদের এই সংস্কার যেন দেওয়া হয়। এই সংস্কার অনেক পরে গিয়ে অনেক উচ্চ জায়গায় স্থান প্রাপ্ত করবে যদি আপনারা প্রতিদিন এই যে আমি বললাম যেগুলো, এইটুকুই শুধু করান না, দেখতে পাবেন একদিন